আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই বেশ ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে এসেছি। আশা করছি ভিডিওটি সবার কাছে বেশ ভালো লাগবে। অনেকেরই ধারণা গরু কিংবা মুরগির মাংস ছাড়া বিরিয়ানি পারফেক্টভাবে তৈরি করা যায় না, কিংবা তৈরি করলেও সেটা টেস্ট অত একটা ভালো লাগে না। কিন্তু সব ধারণা আজকে ভুল প্রমাণ করার জন্যই আমি আজকে এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা যদি আপনারা বাসায় ট্রাই করেন, আমার বিশ্বাস আপনার মুরগি কিংবা গরুর বিরিয়ানির চেয়েও এটা বেশি মজা লাগবে। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর যারা ভিডিওটি দেখছেন, প্লিজ ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, পরবর্তীতে কী ভিডিও দেখতে চান সেটাও জানিয়ে দিতে পারেন। চলুন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। আমি আগে থেকে 4টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমগুলোকে এভাবে একটু কেচে দিচ্ছি, এতে করে ভাজার সময় ডিমগুলো ফেটে যাবে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি আলুগুলোকে ছিলে ঠিক এইভাবে অর্ধেক করে নিয়েছি। ছোট ছোট আলু নিয়েছি যেহেতু, তাই আমি হাফ করে দিয়েছি। আপনারা যদি বড় আলু দেন সেই ক্ষেত্রে 4 ভাগও করে দিতে পারেন। আর একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া। এবার সব কিছুকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে সম্ভব সব কিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা ডিম এভাবে তুলে আমি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে ডিমের গায়ে মশলাটা ভালো করে লাগলে কালারটাও ভাজার সময় দেখতে ভালো লাগবে। এবার চলে আসলাম, ডিমটা মাখানো হয়ে গিয়েছে। দিয়ে দিলাম টক দই 1 কাপ পরিমাণ, আদা বাটা আর রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, একেবারেই সামান্য, আধা চা চামচ থেকেও কম পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, আমার ঘরে তৈরি করা বেটে নিয়েছিলাম সেই মশলা। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাদাম বাটা, দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না সবগুলো উপকরণ ভালো করে মিশে যাচ্ছে, এভাবে নেড়ে চেড়ে ভালো করে মেশাতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এবার এটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে আজকে 1.5 কাপ পোলার চালের পোলাও তৈরি করে আপনাদের দেখাবো, যার জন্য 1.5 কাপ পোলার চাল নিয়ে নিলাম। এবার চালগুলোকে কমপক্ষে 15 থেকে 20 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো। তারপর ভালো করে চালগুলোকে ধুয়ে নিতে হবে। এভাবে ভালো করে ডলে যতক্ষণ না ময়লা পানিটা একটু হালকা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিনিমাম 4-5টা ধোয়া দিতে হবে। তারপর স্ট্রেনারে রেখে পানিটা ছাড়িয়ে নিতে হবে। এবার একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিচ্ছি ডিমগুলো। আগে থেকে যে ডিমগুলো আমি মাখিয়ে রেখেছিলাম হলুদ, মরিচ আর লবণ দিয়ে, সেই ডিমগুলোকে হালকা করে একটু ভাজা দিচ্ছি, বেশি ভাজা দেওয়া যাবে না। ডিমগুলো শক্ত হয়ে গেলে কিন্তু বিরিয়ানি রান্নার সময় একেবারেই খেতে ভালো লাগবে না। হালকা জাস্ট 2 মিনিটের মতো একটু ভাজা দিয়েছি, 2 মিনিটও না, তারও কম হবে। কম সময়ের মতো একটু ভেজে তারপর তুলে নিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। ডিম আর আলু আমি একসাথে ভাজলাম না, আপনারা চাইলে একসাথে ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। আলুগুলোকেও ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে দিচ্ছি। এই পর্যায়ে আলুগুলো একেবারে সেদ্ধ করার কোনো দরকার নেই, জাস্ট একটু ব্রাউনিশ হয়ে আসলে আলুগুলোকে নামিয়ে ফেলতে হবে। জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলো একটু ভেজে নিলাম। এবার এই কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে এভাবে বেরেস্তার মতো করে একটু ভেজে নিতে হবে। যখন আমার ব্রাউন কালার চলে আসবে তখন এই বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি, এটা ডেকোরেশনের সময় কাজে লাগবে। এবার রান্নার জন্য চলে আসলাম। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ সয়াবিন তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি বেরেস্তার মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, সব কিছুই 2টা করে দিয়েছি। এবার আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। মশলাটা দেওয়া হয়ে গেলে বাটিটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। নেড়েচেড়ে 2-1 মিনিট একটু আগে থেকে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর যে বাটিটাতে মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম। এবার যতক্ষণ না এটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট পর ফিরে আসলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করিনি, কিংবা আলুগুলো একটু শক্ত, যার কারণে আমি আলুটা আগে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার ঠিক 4-5 মিনিট পরই আমি এর মধ্যে দিয়ে দিব ডিমগুলো। আগে থেকে যে ডিমগুলো আমি একটু ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো আমি পরবর্তীতে তুলে নেব। ডিমগুলো কিছুক্ষণ এটার মধ্যে একটু
রান্না হোক তাহলে ডিমের ভেতরেও ভালো করে মশলা ঢুকবে আর ফ্লেভারটা ভালো লাগবে খেতে খাওয়ার সময়, তাই ডিমগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এটা রান্না করব মিনিমাম। তারপরে এইখানে যে ডিমগুলো দিয়েছিলাম সেই ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে না নিলে দেখা যাবে ডিমগুলো ভেঙে যাবে কিংবা ডিমের মধ্যে ভেঙে গেলে ভালো লাগবে না। আর ডিমটা তুলে নেওয়া হয়ে গেলে প্রায় 5 মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পোলার চালগুলো। পোলার চালে অবশ্যই পানিটা আগে থেকে ছাড়িয়ে নিতে হবে, স্ট্রেনারে রেখে পানিটা ছাড়িয়ে নিলেই হয়ে যাচ্ছে। এবার মিনিমাম 5 মিনিট এটাকে এভাবেই ভেজে নিব। পোলার চাল থেকে সুন্দর একটা সাউন্ড আসবে, তাহলে বুঝতে হবে পোলার চালটা ভাজা হচ্ছে। সাউন্ডটা যখন একটু কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। আমি এখানে যেহেতু 1.5 কাপ পরিমাণ চাল ইউজ করেছি, অর্থাৎ 1 কাপের জন্য 2 কাপ পানি, তাহলে 1.5 কাপের জন্য টোটাল 3 কাপ পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এমন বলক চলে আসলে চুলার আঁচটা একেবারে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই রেখে দিব যতক্ষণ না পানিটা একেবারে শুষে নিচ্ছে। জিনিসটা একটু আশ্চর্য হলেও আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়, পানিটা কিভাবে গায়েব হয়ে যায় আমি বুঝতে পারি না। যাই হোক, পানিটা যখন টেনেই নিয়েছে একেবারে পানিটা দেখতে পাচ্ছেন পুরো গায়েব হয়ে গিয়েছে ম্যাজিকের মতো। পানিটা যেহেতু এবার একেবারেই নেই, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো বসিয়ে দিয়ে এর উপর একটা তাওয়ার উপর এই কড়াইটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দমে রেখে দেব কমপক্ষে 15 থেকে 20 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচগুলো এভাবে যদি একটু ঢুকিয়ে দেন ভিতরে ফ্লেভারটা ছড়াবে, দেখতে ভালো লাগবে। এবার ঠিক এইভাবেই আমি 15 থেকে 20 মিনিটের জন্য দমে রেখে দিব। দেখতে পাচ্ছেন 15 থেকে 20 মিনিট পর চলে আসলাম। আমার বিরিয়ানিটা একেবারেই পারফেক্ট হয়ে গিয়েছে। আর কি পরিমাণ একটা স্মেল আসছে সুন্দর, সেটা বোঝানো সম্ভব না আপনারা যতক্ষণ না বাসায় তৈরি করে দেখছেন। অনেকেই আমরা মুরগির বিরিয়ানি কিংবা গরুর বিরিয়ানি পছন্দ করি, তাদের কাছে এই বিরিয়ানিটা অসম্ভব ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। গরু কিংবা মুরগির চেয়েও এই ডিম বিরিয়ানিটা হতে পারে বেস্ট। তৈরি হয়ে গেল রেসিপি, আশা করছি ভালো লেগেছে। এবার ডেকোরেশনের পালা। তো টোটাল এই পুরো রান্নাটা করতে আমার আধা ঘন্টা থেকে 40-45 মিনিট সময় লেগেছে। 45 মিনিটের বেশি সময় আই থিঙ্ক আপনার লাগার কোনো ব্যাপার নেই। খুব অল্প সময়ে এই বিরিয়ানিটা তৈরি করা যায় আর খেতে অসম্ভব মজা। গরু কিংবা মুরগির বিরিয়ানিকে অবশ্যই এটা সাইডে ফেলে দিতে পারবে এমন একটা বিরিয়ানি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ঈদে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।